আমি সময়টা দিছিলাম, কিন্তু তারপরেও আমি অন্য ব্যস্ততায় পড়ে গিয়ে চাচ্ছিলাম যে লাইভটা করবই না। কিন্তু আপনারা আসলে আমাকে আপনাদের উপস্থিতি আমাকে বাধ্য করেছে এই মুহূর্তে লাইভটা করতে। অনেস্টলি স্পিকিং, আমি আপনাদেরকে বলে রাখি যে এটা যথারীতি ভারত এবং যুক্তরাষ্ট্রের এই সম্পর্কের বিষয়ে যে খেলাগুলা চলছে বর্তমানে, সেগুলো নিয়ে আমি আসলে লাইভটা করার আমার উদ্দেশ্য। সেটা হচ্ছে যে ভারত এবং যুক্তরাষ্ট্রের আই নো আপনারা এখানে আছেন। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং লেডিস এন্ড জেন্টলম্যান। মোহাম্মদ আসিফ এবং তুমিও আসো, কেমন আছেন আপনারা? জাহিদ হোসেন। এখানে একটা যে বলে রাখি যে আমি ভারত এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুবই অবনতি করেছে। আজকে আমি একটু আগে এই অ্যাফেয়ার্স নিয়ে আমি একটা ইন্টারভিউ দিয়ে আসছি, এখানে এর জন্যই আমার লেট হয়েছে। এখানে আমি বলে রাখি আমি আপনাদেরকে যে ভারত এবং ছোট্ট করে বলে রাখি যে ভারত এবং যুক্তরাষ্ট্র এই সম্পর্কের অবনতি আমাদের শান্তির জন্য অনেকটা আপনার সুইটেবল। ওয়াই? বিকজ মনে রাখবেন যে বাংলাদেশে কোনো অপকর্ম এবং বাংলাদেশে কোনো ধরনের অ্যাগ্রাসন প্রতিষ্ঠা করতে গেলে ভারতের যুক্তরাষ্ট্র কোনো না কোনো সাপোর্ট লাগে। এই 17 বছর তারা যুক্তরাষ্ট্রকে এটা বুঝিয়েছিল যে তারা রিজিওনাল পাওয়ার, এন্ড এই বিষয়ে এই সাবকন্টিনেন্টে পার্টিকুলারলি সার্কে যত ধরনের অ্যাফেয়ার্স আছে, দে উইল লুক আফটার, দে উইল হ্যান্ডেল দিস অ্যাফেয়ার্স, এবং লেট অ্যালোন আপনার সাবকন্টিনেন্ট অ্যান্ড উইল ডিল উইথ দ্যাট। এটা যুক্তরাষ্ট্রকে তারা বুঝিয়ে এটা করেছিল। এটা সম্পূর্ণ এক্সপোজ হয়ে গেছে, অ্যান্ড দিস ইজ নট ফাংশনাল এনিমোর, দ্বারে কাছেও নাই। এবং আজকে প্রেসিডেন্ট এখানে একটা ব্যাড নিউজ ফর ইন্ডিয়া আমি বলে রাখি আপনাদেরকে দুটো জিনিস এই সংক্ষিপ্ত সময়। সেটা হলো যে আপনি জানেন যে থ্যাংক ইউ সো মাচ ব্ল্যাক আউটফিটস। একটা জিনিস বলে রাখি, ব্ল্যাক আমার খুব পছন্দ, জন্য দেখবেন ব্ল্যাক আমার খুব বেশি। আর একটা জিনিস বলে রাখি, আমার একই ব্র্যান্ডের একই জাতের টি শার্ট ব্ল্যাক 3-4টা। এখন আপনি যদি মনে মনে দেখান একদিন, আমি দেখাই দিতে পারবো। মানে এখন মনে হবে যে আসলে একটাই, আসলে একটা নাই। আচ্ছা, সো এখানে একটা জিনিস বলে রাখি যে ব্ল্যাক আমার খুব পছন্দ, যে কোনো কারণেই হোক। আর মেরুন আমি খুব পছন্দ করি, সাদা অফকোর্স আছে। আমি এখানে একটা জিনিস বলে রাখি, আর হচ্ছে স্কটিশ ভিনটেজ, ওই যে আপনার একজন স্কটিশ ভিনটেজের বিভিন্ন ধরনের মানে ব্লেজার্স আপনি দেখবেন, এটা মানে এক ধরনের ব্রিটিশরা পড়তো আগেতে, মানে স্যুটের কালার বিভিন্ন ধরনের টাইপের ভিতরে এবং প্রিন্টে, এটাকে আমরা এগুলা ইয়াস। তো এখানে আমি আপনার বলে রাখি, ভারতের সবচেয়ে খারাপ জিনিসটা প্রেসিডেন্ট ট্রাম্প এবং মানে তুরস্ক, সরি রাশিয়া, ভ্লাদিমির পুতিন, right now they're going to sit down somewhere in Alaska, which is a state of in the United States, right? সম্পদে ভরপুর, যেটা একসময় রাশিয়ার ছিল, রাশিয়া থেকে কিনে নিয়েছিলেন আপনার যুক্তরাষ্ট্র। যদিও এখানে তারা এদের জন্য খুবই মানে দুঃখ ফিল করে যে এটা তারা বিক্রি করা উচিত হয় নাই। ইনডিড ইট শুড নট বি, বাট এনিওয়ে। সো এখানে বসছেন। তবে ব্যাড নিউজটা আমি আপনাদেরকে বলি, যদি ভ্লাদিমির পুতিন এবং প্রেসিডেন্ট ট্রাম্পের এই আলোচনা ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধ নিয়ে সফল হয়, ভয়াবহ বিপদের সম্মুখীন হবে ভারত, মনে রাখবেন। কেননা ভারত যুক্তরাষ্ট্রকে স্কেপগট বানিয়ে এতদিন তারা বিভিন্ন ধরনের অবৈধ সুবিধা নিয়েছে এই অঞ্চলে। মানে আপনার কিভাবে যে চীনের উপস্থিতি এখানে, যেহেতু চায়না ইজ দ্য অ্যাডভাইজারি অফ দ্য ইউনাইটেড স্টেটস, তাদেরকে প্রয়োজন, এটা করে তারা অনেক অবৈধ সুবিধা নিয়েছে তারা এতদিন। এবং প্রেসিডেন্ট ট্রাম্প সেটাকে ডিসমান্টল করে দিয়ে উনি কান্ট্রি বাই কান্ট্রি ডিল করতেছেন। সো ভারতের প্রেজেন্স এখানে চীনের কারণে he doesn't care about that anymore. So as a bad news for India, মনে রাখবেন এই অবস্থানটা দেখিয়ে অনেক সুবিধা ভারত এতদিন নিয়েছিল, এবং যে কারণে ছোট ছোট পার্শ্ববর্তী দেশ বিপদগ্রস্ত হয়েছিল ভারতের এই অ্যাগ্রাসি এবং এই ইলিগাল অবটেইনড পাওয়ারের কারণে। এবং এটা ডেস্ট্রয়েড বাই প্রেসিডেন্ট ট্রাম্প। এটা ইজ নট ডেস্ট্রয়েড বাই প্রেসিডেন্ট ট্রাম্প, এটা ডেমোক্রেটসরা এটা বুঝতে পারার পরে কয়েক বছর থেকে, বিশেষ করে রাশিয়া চীন যুদ্ধের পরে তেল কিনে, আপনি দেখেন তারা কি করেছে, তারা রাশিয়ার কাছ থেকে যুক্তরাষ্ট্রের স্যাংশন এক ধরনের কাজ করে নেয় এখানে ইন টার্মস অফ রাশিয়া। ওয়াই? বিকজ কারণ চীন এবং আপনার ভারত তাদেরকে ধরেন তাদের তেল কিনে, কারণ রাশিয়ার অন্যতম বৈদেশিক মুদ্রা, কারণ থার্ড লার্জেস্ট oil reserve country on this planet is Russia. So therefore তারা তেল বিক্রি করে, তারা কিন্তু সব জায়গাতে স্যাংশন থাকলেও চীন যেহেতু বিশাল বড় দুটা দেশ, বিশাল জনসংখ্যার দুটো দেশ, তারা টিকিয়ে রেখেছিল। এটা যুক্তরাষ্ট্র ভালো চোখে দেখে নাই, বাট ডেমোক্রেটসরা পার্টিকুলারলি বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন কেন didn't go
আফটার ইন্ডিয়া। ওয়াই? বিকজ তাদের পলিসি হলো, ডেমোক্রেটসরা, বাইডেনের মানে পার্টি যারা, তারা হলো they don't want to punish the people of any country or that country, they want to punish the government। এটা তাদের মানবিক একটা পলিসি, মারাত্মক মানবিক পলিসি। এটা হচ্ছে ডেমোক্রেটস বা বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন বা এই ধরনের যারা, বা ওবামা। কিন্তু রিপাবলিকান পার্টির particular প্রেসিডেন্ট ট্রাম্পের কথা হলো, I don't care about your people are suffering or not. Your government is not a bad government. It's a bad government. We're gonna go after. Doesn't matter you are suffering. So if you think that you are suffering from the government's activity or actions, raise your voice, go after them. That is their policy. So ejono uni bodar koren na, therefore ট্যারিফ দিয়েছেন আপনার 50%। মনে রাখবেন, এই 50% ট্যারিফ থেকে যদি যুক্তরাষ্ট্র উত্তরণ না করতে পারে, ভারত উত্তরণ না করতে পারে, ডিজাস্টার। ইটস আ ডিজাস্টার। গতকালকে বলেছিলাম বিভিন্ন কোম্পানি ভারত ছেড়ে চলে গেছে অলরেডি, অর্ডারস ক্যান্সেলড, বেইং হোল্টেড। এটা যদি কন্টিনিউ করতে থাকে, ভারত দেউলিয়া হয়ে যাবে। কারণ মনে রাখবেন, রাশিয়া এবং চায়না is not the market of India. United States of America is their market. So they have to take into consideration that their bread and butter হচ্ছে আপনার যুক্তরাষ্ট্র। Now, এখন আপনি প্রশ্ন করবেন কত টাকা রপ্তানি করে, কত টাকা আমদানি করে। This is not even the case. If you have bad eye, if the United States have got bad eyes on you, you are done. পশ্চিমা বিশ্বরা তারা কেয়ারফুল থাকবে। বিদেশি কোম্পানি, পার্টিকুলারলি ফরেন কোম্পানিজ গুলা, ইভেন জাপান, ইভেন সাউথ কোরিয়া, they're not going to invest in your country because তারা মনে করে যুক্তরাষ্ট্র আপনার সাথে সম্পর্ক খারাপ মানে যে কোনো সময় স্যাংশন আসতে পারে। তাহলে কি হতে পারে? যদি স্যাংশন আসে, ইউ আর ডান, ইউল বি প্যারালাইজড। সো এখানে তারা বড় ধরনের বিনিয়োগ সাধারণত তারা করবে না। এই জন্যই কেউ চায় না যুক্তরাষ্ট্র কোনো নেগেটিভিটি প্রচার করুক সেই দেশের গভর্নমেন্ট অথবা তাদের অর্থনীতি নিয়ে। এটা একটা বিশাল বড় প্রবলেম। এটা 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 কেউ ভুলে গেলে এর চেয়ে বড় আপনি এর চেয়ে বড় নাইভ মানে রাষ্ট্রপ্রধান আপনি হতেই পারেন না। স্মার্টনেস, আপনি দেখেন স্মার্টনেস কাকে বলে। পাকিস্তানি পলিটিশিয়ানরা কতটা স্মার্ট গেম খেলছে বর্তমানে ইন টার্মস অফ ডেমোক্রেসি, ইটস আনবিলিভেবল। পাকিস্তানিরা দে শুড বি প্রাউড অফ দেয়ার পলিটিশিয়ান রাইট নাও বিকজ দ্য ওয়ে দে প্লেইং দ্য গেম রাইট নাও। আপনি দেখেন প্রেসিডেন্ট ট্রাম্প যেখানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন নীতি নির্ধারণী পলিসিতে যারা আছেন, there are many issues that they don't like what's going on in Pakistan, but আপনি দেখেন পাকিস্তানের সেনা প্রধান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে দেখা করা নজিরবিহীন ঘটনা। এটা তো হিস্টোরিক্যাল, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং দেখেন, এবং এই কারণে পাকিস্তান প্রেসিডেন্ট ট্রাম্পকে বলেছে যে উনি মানে নোবেল, প্রথম কান্ট্রি নোবেল মানে পিস পেতে পারেন। He's so pleased with Pakistanis. এবং দেখেন পাকিস্তান 19% ট্যারিফ পেয়েছে, তাও বাংলাদেশের চেয়ে কম। এটা নজিরবিহীন ঘটনা। এবং ভারত 50%। আনবিলিভেবল স্টাফ গোইং অন। অর্থাৎ টোটাল ডিপ্লোমেসি এবং দ্য পলিসি এন্ড দ্য ওয়ে থিংস ওয়ার্ক চেঞ্জড ওভারনাইট। সো এটা ট্যাকল করতে গেলে আপনাদের রাজনীতিবিদ এবং গভর্নমেন্ট যারা আছেন, দে হ্যাভ টু বি স্মার্ট টু, এন্ড ইফ ইউ আর নট, ইউ আর ইন ট্রাবল, লেডিস এন্ড জেন্টলম্যান। আচ্ছা সো এখন যেটা হলো সেটা হলো যে আপনি দেখেন এখন দুটো জিনিস হয়েছে এখানে। পাকিস্তান কি করেছে, অর্থাৎ ইমরান খান আর রাজনীতিতে হয়তোবার ফিরতে পারবেন না যদি সেনাবাহিনী না চায়। কিভাবে আমি আপনাদেরকে বলি। সেনাবাহিনীর মানে ইমরান খান রান এ ক্যাম্পেইন এগেইনস্ট পাকিস্তানি আর্মি, যেটা বলা হয় তাকে এক ধরনের আন্ডারমাইনিং দ্য পাকিস্তানি আর্মি or military proposed by India. Look at that, proposed by India. Why? যত বেশি মিলিটারি দুর্বল তত বেশি তাদের আগ্রাসন থাকবে। কিন্তু এই ভারত পাকিস্তান যুদ্ধে দেখেন disastrous foreign policy adopted by বিজেপি গভর্নমেন্ট এবং আপনার এই জয়শঙ্কর উনি যদি বিজেপির মেম্বার না হতেন, আরএসএস এর সাপোর্টার্স না হতেন, উনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী থাকতে পারেন না। কারণ হি হ্যাজ এ সিরিয়াস ফেইলিয়ার। উনি ভুটানের মতো দেশে ফেল করেছেন, বাংলাদেশের মতো দেশে ফেল করেছেন, অর্থাৎ ডিজাস্টার। তারপরে উনি আসেন, এখনো থাকবেন, কারণ এটা শেখ হাসিনার মতো, যেটা তার সেন্টিমেন্ট এই জায়গাতে। এখন সবচেয়ে ডেঞ্জারাস জিনিসটা যেটা হচ্ছে এখন ভারতের জন্য সেটা হলো, এবং পাকিস্তান মিলিটারির কথা বলি, কেন ইমরান খান ফিরতে পারবেন না? আমি আমার এই মানে কমেন্ট, আমি আমার স্ট্যাটাস যা দিয়েছিলাম, আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সেদিন, কতটা অ্যাকুরেট ছিল আমার 2003 বছরের আগের আমার এই স্ট্যাটাসটা। অর্থাৎ পাকিস্তানের মিলিটারি প্রমাণ করেছে তারা পাকিস্তানের মিলিটারি ছাড়া পাকিস্তান কোন অবস্থায় টিকতে পারবে না। যে ধরনের বৈশ্বিক অবস্থা চলছে, এবং তারা ভারতকে পরাজিত করে পাকিস্তানের মিলিটারি আবার তারা, অর্থাৎ পাকিস্তানের রাষ্ট্র ব্যবস্থায় they got the total grip on politicians and politics and on the state. So therefore it's over for Imran Khan. ইমরান খান তখনই ফিরতে পারেন যদি কোনো চুক্তি করে বেরিয়ে পারেন যে you are the superior in our country like military, that's it. এবং ইনফ্যাক্ট দিস ইজ পাকিস্তানি মিলিটারি, মনে রাখবেন মিলিটারির মানে শক্তিশালী মিলিটারি
এদেশের সাবকন্টিনেন্টের স্থিতিশীলতার জন্য খুবই প্রয়োজনীয়। এটা যদি কেউ অস্বীকার করে তার চেয়ে বড় স্টুপিড আর ইন্ডিয়ান এই যেটা হতেই পারে না, কারণ বাংলাদেশেও এটা প্রভাব পড়েছে এবং এটা পড়বে, লেডিস এন্ড জেন্টলম্যান। সো অ্যাবাভ অল, এই যদি মানে ট্যারিফস আলোচনা না হয়, প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন আই ডোন্ট ওয়ান্ট টু সিট উইথ ইন্ডিয়া, হি ইজ সো অ্যাংরি উইথ মোদি গভর্নমেন্ট। সো যদি না হয়, ভারত ইজ ইন এ বিগ বিগ ট্রাবল, লেডিস এন্ড জেন্টলম্যান, মনে রাখবেন। এবং ইভেনচুয়ালি আপনি খেয়াল করেছেন একটা জিনিস, আপনারা যারা এখন যোগ দিলেন আমার সাথে 237 জন, খেয়াল করেছেন সেন্ট পিক, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আপনারা একটা জিনিস খেয়াল করেছেন, রাহুল গান্ধী আবারও মার্কেটে চলে আসছেন, এটা কি খেয়াল করেছেন আপনারা? রাহুল গান্ধী আবার মার্কেটে, ওয়াই? অ্যাজ এ গুড সাইন। অর্থাৎ যদি আলোচনা সফল না হয়, আই ক্যান ব্যাট অন দ্যাট, নরেন্দ্র মোদী গভর্নমেন্ট অথবা মোদীর বা বিজেপি গভর্নমেন্টের ফল হতে পারে খুব তাড়াতাড়ি। ওয়াই? বিকজ খুব ভারতীয়রা সরকার পরিবর্তনের জন্য উঠে পড়ে লাগবে, কেননা এটা ভারতকে টোটালি ডিস্ট্রয় করে দেবে, মানে সব দিক দিয়ে। সুতরাং আমি এটা আপনাদেরকে বলে দিতে পারি, যদি কোনো ধরনের আপনার এটা চলতে থাকে তাহলে হয়তো, আচ্ছা এই দেখেন, আমি কিন্তু এই যে আমার এখানে আমার স্ক্রিনশটটা পাঠিয়েছে, এটা কিন্তু আমি বলছিলাম ইমরান খানের ক্যারিয়ার নিয়ে, যে শব্দটা বলেছিলাম ওয়ার্ড বাই ওয়ার্ড সত্য এখানে। অর্থাৎ কল্পনা করেন যে মানে আপনি রাজনীতি করতে গেলে আপনাকে তো বুঝতে হবে, মানে এবং এবং আমাদের দেশের যে রাষ্ট্রবিজ্ঞানীরা বা পররাষ্ট্র বিষয়ে যারা আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বক্তব্য রাখেন, এরা 34 বছর আগে যে বই পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা রাষ্ট্রবিজ্ঞানের আন্তর্জাতিক সম্পর্ক, এগুলা দেখে তার বক্তব্য দেন। এই জন্য তাদের বক্তব্য কেউ খায় না এবং কেউ শুনে না। ওয়াই? বিকজ প্রতিদিন ডিপ্লোমেসি চেঞ্জ হচ্ছে, সম্পর্কের ক্ষেত্র বা এলিমেন্টস চেঞ্জ হচ্ছে বিভিন্ন কারণে। ফর এক্সাম্পল, আপনি যদি স্টিভেন মিলার, আমাদের দেশের যারা আছেন মানে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে বক্তব্য দেন, আস্ক দেম, ডু ইউ নো হু ইজ স্টিভেন মিলার? Stephen Miller, who is this guy? Maybe Matthew Miller, but no. Stephen Miller is a main think tank of tariffs or immigration policy, everything of Trump administration, and you even heard his name. So, আপনি তাহলে আপনি এই বর্তমান আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে বা এই বিষয় নিয়ে কথা বলবেন কিভাবে? আপনি তো জানেন না। আপনি মনে রাখবেন, এগুলা নিয়ে কথা বলতে গেলে আপনাকে আমেরিকা সম্বন্ধে জানতে হবে, আমেরিকাতে কি হচ্ছে ওটা জানতে হবে, আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের পলিসি জানতে হবে। শুধু প্রথম আলো কি লিখলো আর আপনি আরেকজন মানে একজন ওই যে কলামিস্ট কি লিখলো, এটা দ্বারা আপনি সাগরে আছেন, অর্থাৎ মানে চুরুপুটির মতো আপনি সাঁতরাচ্ছেন এগুলা জানার জন্য। তো বাস্তবতা হলো এখন যা চলছে, যদি আপনি তো জানেন যে যুক্তরাষ্ট্র বিরোধী কেউ গেলে তার পলিসি নির্ধারণ করে তার বিষয়ে সরকার নয়, এটা নির্ধারণ করে সাধারণত তারা করে থাকেন, বিকজ তারা যুক্তরাষ্ট্রের ইন্টারেস্টে বিভিন্ন দেশের উপর পলিসি কি হওয়া উচিত এটা তারা নির্ধারণ করেন, মিলিটারি প্লাস হচ্ছে ডিপ্লোমেট ফরেন রিলেশনশিপ। তারপরে সাধারণত রাজনীতিবিদরা বা পলিসি মেকাররা এসে এটাকে কিছুটা মানে গাটাগাটি করেন, কিন্তু মূল পলিসিটা নির্ধারণ করে দেয় তারা। আমি মনে করি মানে বিজেপি গভর্নমেন্ট, তারা ব্রিক্স হচ্ছে কিলার পয়েন্ট ফর বিজেপি। আমি বলছিলাম না ডিডলারাইজেশন প্রজেক্টে যাবেন না, এখানে আসে আমি দিলে যদি তুমি দেখা থাকো এখানে আমাকে একটু পাঠাও, মানে অর্থাৎ ডলারের বিরুদ্ধে আপনি গেছেন, আপনি টিকতে পারবেন না। এবং এই ঘটনা যদি প্রেসিডেন্ট ট্রাম্পকে কোনোভাবে কনভিন্স করতে না পারেন ভারতীয় বিভিন্ন লবি দিয়ে, ভারত নরেন্দ্র মোদী বা বিজেপি গভর্নমেন্টের প্রস্থান ম্যাটার অফ টাইম, এটা আমি আজকে বলে দিতে পারি, লিখে রাখতে পারেন আপনি এখানে। যদি এটার সাথে সাকসেসফুল কোনো আলোচনা না হয় এবং যারা মেনি লবি, যারা এন্টি মুসলিম লবি যুক্তরাষ্ট্রে, তারা যদি মনে করেন না লেটস প্রোটেক্ট বিজেপি গভর্নমেন্ট বিকজ উই নিড দিস গভর্নমেন্ট ইন দিস এরিয়া, রাইট? এটা যদি না হয়, it's over for BJP, over for Narendra Modi. Why? Because 50% tariffs দিয়া ভারত চলতে পারবে না, ইটস ওভার। দে হ্যাভ টু সিট ডাউন, দে হ্যাভ টু রিজলভ দিস ইস্যু। আর যদি প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন যে না আমি করব, তবে নরেন্দ্র মোদী গভর্নমেন্ট বা বিজেপি গভর্নমেন্টকে চাই না, দিস ইজ দ্য গ্রেট বা আপনার ব্যাড নিউজ ফর বিজেপি গভর্নমেন্ট, লেডিস এন্ড জেন্টলম্যান, দ্যাটস হোয়াট ইট ইজ। সো এখানে একটা জিনিস বলে রাখি, যদি রাশিয়া এবং ভ্লাদিমির পুতিন এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং প্রেসিডেন্ট ট্রাম্প তাদের যে ডিসকাশন হবে, এটা যদি সাকসেসফুল হয়, they don't need India at all in this area. তখন কি হবে? তখন হয়তোবা আপনার এই কি বলে এটাকে, তখন হয়তোবা আপনার এই প্রেসিডেন্ট ট্রাম্পের এক ধরনের বলতে গেলে হাতে পায়ে ধরতে হবে, এছাড়া তো পথ নেই। কারণ যে কারণে আপনি সুবিধা নেন, সেই সুবিধা তো আপনি নিতে পারবেন না। কারণ এই যে আমি বলছিলাম না, এই যে আপনি দেখেন, যা বলছিলাম যে ব্রিক্স কোন
নতুন মুদ্রা চালু করলে 100% ট্যারিফ আরোপ করবেন বলে প্রেসিডেন্ট ট্রাম্পের হুঁশিয়ারি। ভারতের তুলপাড়, ব্রিক্স নিয়ে নতুন চিন্তা শুরু করতে বাধ্য, ব্রিক্স ইজ এ ট্রাবল ফর শিওর। এবং আমি এটা বলছিলাম ডিসেম্বর 2, এর আগে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে যারা ব্রিক্সে গেছেন তারা ভারত মানে যুক্তরাষ্ট্র বিরোধী অ্যালায়েন্সে যোগদান করেছেন, ডলারের বিরুদ্ধে গেছেন, এদের পরিণতি মানে খুব করুণ হবে। এক্স্যাক্টলি, এবং শেখ হাসিনাকে ওয়ার্নিং দিয়েছিলাম, ডোন্ট গো দেয়ার because you are risking your political career and future of Bangladesh. What exactly happened? আমি ইমরান খানের ব্যাপারে বলেছিলাম। সো লেডিস এন্ড জেন্টলম্যান, দিস ইজ হোয়াট এক্স্যাক্ট, আমি আপনাদেরকে আপডেট জানাবো এই বিষয় নিয়ে। মনে রাখবেন, আবার বলে রাখি, যদি প্রেসিডেন্ট ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিনের আলোচনা সফল হয় আর তারা যদি মনে করেন যে না মানে ভারত ইজ ট্রাবল মেকার ফর আস, বিকজ তারাই ব্রিক্স এবং এই ডিডলারাইজেশন প্রজেক্টের অন্যতম হুতা। মনে রাখবেন, এক একটা প্লেয়ার এক এক ধরনের শাস্তি পাবে ব্রিক্সের, এক একটা প্লেয়ার, অর্থাৎ যারা এখানে বেশি বেশি বার্গেনিং করেছে। ওয়াই চায়না ওয়াজ the heavily targeted by the Indian policy makers? Because ব্রিক্সের উদ্ভাবক, মূল শক্তি এবং যে পাওয়ার, এটা হচ্ছে চায়না। That's why they were heavily targeted, and that the biggest advisor of the United States, ladies and gentlemen. So why USA fears China so much? They don't fear. They think they're the advantage takers, and একটা গ্লোবাল ইকোনমি হচ্ছে এবং এরা অ্যাডভান্টেজ যুক্তরাষ্ট্র থেকে, এবং তারা তাদের ডমিনেন্ট বজায় রাখার জন্য, বিকজ চায়না একসময় বিপদগ্রস্ত হতে পারে এবং ডিডলারাইজেশনের একটা প্লেয়ার হতে পারে। এটা রাষ্ট্রীয় পলিসি, দ্যাটস ওয়াই ইট ইজ গোনা হ্যাপেন। এবং এটা সারা পৃথিবীতে হয়, আপনি যখন আপনার এরিয়াতে যদি হয়, রাজনীতিতে হয়, সব জায়গাতে দিস ওয়ার এক্স্যাক্টলি। এটা ডমিনেন্ট বজায় রাখার জন্য যুক্তরাষ্ট্রের মানে পাওয়ার বজায় রাখা, তারা চায়নার মানে বিরুদ্ধে যাচ্ছে এটা। এবং এবার বলছি, বারবার বলেছি আমি, আপনারা খেয়াল করেছেন যে বাংলাদেশ চীনের সাথে ভালো সম্পর্ক দরকার, তবে কোন অবস্থাতেই যেন যুক্তরাষ্ট্র ক্ষুব্ধ না হয়। এক্ষেত্রে আমি মনে করি কোন ক্ষেত্রে অনুমতিও নেওয়া যেতে পারে। মনে রাখবেন, আমাদের আর্থসামাজিক উন্নয়নে চীনের সাথে কোন সম্পর্কে যুক্তরাষ্ট্র বাধা নয়, বিশেষ করে ডেমোক্রেটসরা তো তারা নাই, তারা এগুলো বোধারও করে না। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষেত্রে ধীরে স্থিরে বুঝে শুনে পা ফেলতে হবে। দ্যাট ইজ দ্য বটম লাইন। আমরা দেখবো কি আলোচনা হয়, আলোচনার রিজাল্ট কি হয় এটার ক্ষেত্রে। তারপরে আপনার ব্রাদার, ইউ হ্যাভ নো আইডিয়া ট্রাম্প ওয়ান্টস টু ডিল উইথ পুতিন অ্যাবাউট দ্য ceasefire in Ukraine. Ukraine is okay. That's what I'm saying. উনি আলোচনা করবেন এবং তারা সিজফায়ার চান, তারা চান এটা শেষ হয়, বিকজ হি প্রমিস টু দি আমেরিকান পিপল, এবং দে ওয়ান্ট টু পে এ সিঙ্গেল ডাইম ইন ইউক্রেন ফ্রম দি ট্যাক্স পেয়ার্স অফ দি ইউনাইটেড স্টেটস, ইউএস ট্যাক্স পেয়ার্স। এর জন্যই তারা এটা উনি করতেছেন। উনি চান এই যুদ্ধটা শেষ হোক এবং এটা সফল। উনি একের পর এক যুদ্ধ, তারপরে প্যালেস্টাইন ইসরায়েল নিয়ে কি ভাবনা আছে সেটাতে একটা জায়গাতে যেতে পারে বিভিন্ন বিষয়, যদিও এটার সাথে সম্পূর্ণ আলাদা হচ্ছে ইসরায়েল প্যালেস্টাইন ইস্যু আমেরিকানদের কাছে, নট আমেরিকানদের কাছে, বিশেষ করে মানে প্রেসিডেন্ট ট্রাম্প অথবা রিপাবলিকান পার্টির কাছে, যদিও নতুন ডাইমেনশন চলছে বর্তমানে। এটারও একটা জিনিস আমরা দেখবো। এই জন্যই প্রেসিডেন্ট ট্রাম্পকে বলা হচ্ছে যে আপনি নোবেল পুরস্কার পেতে পারেন, কারণ উনি কিন্তু আর্মেনিয়া এবং আপনার আজারবাইজানের সাথে গতকালকে আপনার তারা একটা চুক্তি হলো, যেটা 35 বছর ধরে চলতেছে, বাট উনিও নতুন করে বলছেন প্রেসিডেন্ট ট্রাম্প নোবেল পুরস্কার পেতে পারে, কারণ গতকালকে আলোচনা। সো একের পর আছে, এবং ভারত পাকিস্তানের উনি বলছেন উনি সমস্যার সমাধান করেছেন। তারপর আরে অনেকগুলো বিষয়, দিস ওয়াট এক্স্যাক্টলি হ্যাপেনিং রিসেন্টলি। এবং হুতির সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রেও ভূমিকা রেখেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আপনার ইরানের সাথেও বর্তমানে কি হয় জানি না। সো this is what exactly going on. F-16 is a very old fighter. So they have what F-16, they have F-35, there are many things, right? এরপরও আপনার যুক্তরাষ্ট্রের ফাইটার্স এর উপরে সুপিরিয়র সফিস্টিকেটেড ফাইটার্স বা মিলিটারি ইকুইপমেন্ট পৃথিবীর কোথাও এই মুহূর্তে নাই, এটা সত্য। সো আমরা দেখবো মানে কি হয়। এখন আমরা দেখবো প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী হাউ ই ক্যান ডিল উইথ দি ইউনাইটেড স্টেটস, বিশেষ করে আপনার এই কি আপনার প্রেসিডেন্ট ট্রাম্পকে, এটা আমরা দেখার জন্য অপেক্ষা করলাম। তবে একটা জিনিস বলে রাখি, যদি 50% থেকে উনি আসতে বাধ্য, কেননা এটা তো ঘুরে ফিরে আমেরিকানরাই দিবে, তারপরেও উনি তো বিকল্প বের করে নেন প্রেসিডেন্ট ট্রাম্প, পানিশমেন্ট যদি এটা মানে সমাধান না হয়, it's a big trouble for India, undoubtedly, ladies and gentlemen. Let's see what happens. এবং তবে এখানে একটা জিনিস বলে রাখি, যুক্তরাষ্ট্রকে ব্যবহার করে ক্ষমতা প্রয়োগ ভারতের, it is gone.